মালচিং এমন একটি পদ্ধতি মাটির উপরে জৈব বা অজৈব উপাদান ব্যবহার করে একটি স্তর তৈরি করা, ফলে জমির প্রায় 10% থেকে 25% আর্দ্রতা বা ময়েশ্চার সংরক্ষণ করা সম্ভব হচ্ছে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, আগাছার বৃদ্ধি প্রতিরোধ করা যায়, সেই সাথে মাটির ক্ষয়রোধও করা সম্ভব। সর্বোপরি গাছের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে থাকে। মালচিং পদ্ধতিতে সবজি চাষ এটি আসলে একটি জলবায়ু সহনশীল একটি পদ্ধতি। এটি একটি পানি সাশ্রয়ী পদ্ধতিও বটে এবং এতে করে তাদের পানির পরিমাণ, সেচের পরিমাণ কম লাগছে, এতে করে কীটনাশক কম লাগছে কারণ সেখানে বালাইয়ের উপদ্রব কম হচ্ছে এবং সারের পরিমাণও কম লাগছে। তাতে করে তাদের উৎপাদন বাড়ছে একদিকে তাদের আয় বেড়ে যাচ্ছে, খরচ কমছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মালচিং পদ্ধতি আমরা দেখছি পাশের ওই ভাই আবাদ করছে, মালচিং পদ্ধতি খুব ভালো। আমরা মালচিং ছাড়া আবাদ করছি, তাতে নিড়ানি খরচ বেশি, পানি সক্ষমতা বেশি, মালচিংয়ের সুবিধা, ফলন বেশি, রোগ পোকামাকড় কম। আগামীতে আমরা এখন থেকে মালচিং পদ্ধতিতে ব্যবহার করব। টমেটো, মরিচ সব কিছু আগামীতে মালচিং পদ্ধতিতে অবলম্বন করব, তাতে নিড়ানি খরচ কম, খরচ কম, সার কম লাগে। আমরা এত যাবৎ যে আবাদ করছি, আবাদ করার পরে এইবার আমরা যে নতুন পদ্ধতিটা পাইছি পলি দিয়ে আবাদ করা, এটার মধ্যে অনেক খরচ কম আর অনেক রায় বেশি, ফসলও পরিমাণ বেশি, আপনার ফলনও বেশি। আমাদের 10% যে খরচ পড়ছে, আমরা সর্বমোট সব মিলিয়ে আমরা 10,000 টাকার উপরে খরচ গেছে, 10,000 থেকে 12,000 টাকা খরচ গেছে। কিন্তু আমি যাবাদ বিক্রি করছি প্রায় 15,000 টাকা। আর তো যে টমেটো আছে আশা করতেছি আরও 30,000 টাকা ইনশাল্লাহ বেচতে পারবো আর কি, যদি দামটা একটু সামনে বেশি হয় আর কি। সার লাগে না, পানি লাগে না, নিরেল লাগে না, তিনটে জিনিস সুবিধা আর কি বেশিরভাগ পাওয়া যায়। নিরেতে গেলে 10 কাঠা সম্পদ, নিরেতে গেলে 4টা গামলা লাগে, 3টে নিরে দিলে 12টা গামলা বেশি জায়গা, 12টা গামলা 6,000 টাকা, তাতে মেলা উগার হয় আর ফলনও ভালো।